ব্যাক টু মাই চ্যানেল দীপিকাস কিচেন অ্যান্ড ব্লগ। আজ আমি তোমাদেরকে একটা অন্যরকম ব্লগ করে দেখাবো। সেটা হচ্ছে আজকে ডোমজুড়ে মানে হাওড়ার ডোমজুড়ের মাঠে এক রকমের মেলা হচ্ছে, ডোমজুর সাংস্কৃতিক উৎসব, মানে উৎসব মেলা যাকে বলে, আমরা উৎসব মেলা বলেই জানি। তো ওটা অনেক দিন ধরেই হচ্ছে, তো আমি বর্ষটা ঠিক মনে করতে পারছি না, ওটা গিয়ে ওখানে দেখে নেব। তো মানে আজকে আমি তোমাদেরকে এটাই ব্লগে দেখাবো যে ওখানে মেলাতে কি কি বসেছে আর মেলাটা কতদিন, মেলাটা 14ই জানুয়ারি থেকে স্টার্ট হয়েছে, মেলাটা কতদিন থাকবে কি থাকবে না থাকবে সব কিছু ইনফরমেশন দেবো। ওই মাঠে কি কি হচ্ছে, অনেকেই এই সময়টা একটু মেলায় ঘুরতে ভালোবাসে, ইচ্ছা লাগে যে একটু সন্ধ্যের সময়টা কোথাও একটু মেলায় যাই, একটু ঘুগনি খাই, একটু ফুচকা খাই, একটু মুখ ছাড় কিছু খাই, তো ভালো লাগবে। তো তোমরা সেই জন্য মেলা যেতেই পারো। ওখানে কী কী বিক্রি হচ্ছে, কী কী মানে কেনা যাবে না যাবে জানি না, গিয়ে দেখতে হবে। তো চলো একেবারে তোমাদের সাথে গিয়ে মাঠে দেখা হচ্ছে। ঝাপড়দা ডিউক ইনস্টিটিউশনের মাঠ, তো ওটার নাম, যেটাকে আমরা সোজা চলতি কথা প্রাচ্য ভারতী স্টেডিয়াম বলে জানি। ডোমজুড়ে সে কাউকে জিজ্ঞাসা করলেই সে দেখিয়ে দেবে প্রাচ্য ভারতী স্টেডিয়াম। তো ওখানে এসো, মেলাটা খুব এনজয় করো। আর সামনেই বইমেলা আসছে, বইমেলার ভিডিও তো অলরেডি আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। আর যদি চ্যানেলে না পাও তাহলে ওপরে আই বাটনে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো আগের বছরে। এবছরও নতুন করে ব্লগ বানানোর ইচ্ছা আছে। তো চলো একেবারে মাঠে গিয়ে দেখা হচ্ছে। আমরা ধীরে ধীরে মেলার মধ্যে প্রবেশ করছি। এখানে প্রবেশ করার জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা প্রবেশ করতে পারবে। মাঠের দুপাশে এরকম ছোট ছোট স্টল তোমরা দেখতে পাবে। এখানে বিভিন্ন রকম হাতের কাজ করা কুর্তি, খুব কম প্রাইসের মধ্যে শাড়ি, খাবারের দোকান, হ্যান্ডমেড জুয়েলারি, বিভিন্ন রকমের সব কিছু কালেকশন তোমরা এখানে দেখতে পাবে। খাবারের দোকানও আছে এখানে অনেক রকম। তো তোমরা চাইলে এখানে দেখে নিতেই পারো, ঘুরতেও পারো, কিনতেও পারো, দেখতেও পারো।
এখানে বিভিন্ন রকমের চপ পাওয়া যাচ্ছে, যেগুলো আপেল দিয়ে আলুবিহীন ভেজ মশলা দ্বারা প্রস্তুত করা, বিভিন্ন রকমের, যেগুলো কোনোদিনও মানে দেখিনি বা শুনিওনি, কিন্তু আমি একটা টেস্ট করতে ইচ্ছা করলো, তো এখানে আলু মোচার একটা চপ ছিল, সেটা আমি নিয়ে নিলাম। আমি খেয়ে বলবো, কিন্তু আমার খুব একটা খেয়ে জিনিসটা ভালো লাগেনি। প্রথমটা আমার ভালো লেগেছিল, কারণ গরম খাচ্ছিলাম, তো তারপর খেতে খেতে জিনিসটা আমার খুব একটা ভালো লাগেনি, এতটাই তেল বেশি ছিল, তো খুব একটা ভালো নয়। তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো, কিন্তু আমার মনে হয় ট্রাই না করাটাই বেটার। এখানে যেভাবে লেখা আছে পাঁশকুড়া বা মেচেদার মতো স্পেশাল চপ, কিন্তু এগুলো তোমরা পাবে না, এগুলো সম্পূর্ণ অন্য রকমের, একদমই ওই রকম নয়। এখানে প্রতিদিন এরকম সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে,
এবং বিভিন্ন রকম শো হচ্ছে, যেমন ডগ শো, এটা সানডেতে হয়ে গেছে, যেদিনকে ওপেনিং হয়েছিল তার পরের দিনে। এছাড়া বৌদিমণি, সেরা বৌদিমণি, এরকম একটা কি প্রোগ্রাম মানে শুনছিলাম, এরকম অ্যানাউন্সমেন্ট হচ্ছিল। তো বিভিন্ন রকম শো হচ্ছে। তো দুপুর 2টো থেকে রাত 9টা পর্যন্ত তোমরা এখানে মেলাতে আসতে পারবে, তোমরা দেখতে পারবে। এখানে একটা পটেটো এখন খুব ট্রেন্ড হয়েছে, এই জিনিসটা সবাই এটা খাচ্ছে বা বানাচ্ছে। এরকম পটেটোকে এরকম স্প্রিং করে এরকম মানে বানানো, তো এটাও আমি দেখলাম। তো এটা পার পিস 50 টাকা করে পড়ছে। তো তোমরা আসলে ট্রাই করতে পারো। এখানে বিভিন্ন রকমের সোডা তৈরি করে দিচ্ছে, মকটেল তৈরি করে দিচ্ছে, মোমোস পাওয়া যাচ্ছে, তো দেখে নিতে পারো তোমরা। আমি যদিও বাইরের খাবার খুব একটা প্রেফার করি না, তো আমি এইসবগুলো থেকে একটু বিরত থাকার চেষ্টা করি। আমার ছেলেকে বলছি ওইটা চাপার জন্য, ও বলছে না মা, ভয় পাচ্ছে সবাই, আর আমারও ভয় লাগছে, সবাই লাফাচ্ছে তো কোথায় লেগে টেগে যাবে, ওই জন্য আমি আর রিস্ক নিচ্ছি না। আমি মাঠ থেকে বেরিয়ে যাচ্ছি, এত জঘন্য মানে খেলা, মানে চপটা জঘন্য, এত মানে গা গুলোচ্ছে, আমার রীতিমতো গা গুলোচ্ছে, মানে একদমই বিচ্ছিরি যাকে বলে। মানে আমার প্রথমটা ভালো লাগছিল খাবার পরে, এখন ভীষণ গা গুলোচ্ছে, এখন তেল চপচপে মানে যা তা যাকে বলে একদম, মানে খেয়ে আমার ঠিক ভালো লাগলো না। তো বেরিয়ে যাচ্ছি, সেরকম দেখার কিছুই নেই, দেখলাম ছেলেটা একটু ঘুরলো। আর মেলা টেলা ওই দোলা টোলা আমার চাপাতে ভয় লাগে, চাপাই না, কোথায় কি ঠেলাঠেলি করে পড়ে টরে যাবে। তো চলো একেবারে বাড়িতে গিয়ে ব্লগটা আমি এন্ড করছি। মুখটা যে অবস্থা হয়ে গেল, ঘুমিয়ে খেয়ে বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো আমি বাড়িতে এসে গেছি, এখন বাজে হচ্ছে 9টা 10। তো ব্যাপারটা দেখো, আমি তো চপটা খেলাম, খাবার সময় ঠিকঠাক লাগছিল, কিন্তু খাবার পরে ওতে একটা এমন গরম মশলা না কি একটা দেওয়া ছিল। তো তোমরা যদি কেউ যাও, তোমাদের কাছে আমি সাজেস্ট করবো একদম ওই চপটা খাবে না, টেস্ট করবে না, এত তেল চপচপে, মানে জিনিসটা মানে তেলে ভর্তি। মানে আমরা তো তেলে ভাজা খাই, জেনারেলি তেলে ভর্তি থাকে, কিন্তু ওটা না পুরো সেই বেসনগুলোকে নিংড়ালে তেল বেরোবে এরকম মানে ব্যাপার, মানে এক বাটি তেল হয়ে যাবে মানে একটা চপ থেকে। মানে আমি এটা জোকি মানে ইয়ার্কি করে বলছি কথাটা, কিন্তু তবু মানে এটা সিরিয়াস। মানে চপগুলো এত জঘন্য, খাবার পরে না তেল ছিল এত, আমার এত গা বমি বমি ভাব হচ্ছে। মানে আমি আবার বেরিয়ে একটুখানি ঘুগনি খেলাম, তোমরা দেখলে হয়তো ভিডিওর এতে লাস্টের দিকে। বেরিয়ে আমি মাঠ থেকে বাইরে এক জায়গায়, মানে খুব ফেমাস একজন চটপটি তৈরি করে, যেটাকে চটপটি বলে। তো আমি ওখানে চটপটিটা খেয়ে আমার তবে যেন একটু ঠিকঠাক লাগছে। তারপরে ব্যাগে জোয়ান ছিল, জোয়ান খেলাম, তারপরে একটু মানে ঠিক লাগছে। মানে এত বাজে, ওটাকে একদম ট্রাই করো না। আমি যার জন্য বাইরের খাবার একদম প্রেফার করি না। আমি হয়তো অনেক কিছু ছিল, তোমরা হয়তো বলবে তুমি কিছু খেলে না, এমনি আমার শরীরটা আজকে ভালো নয়। আর দ্বিতীয় কথা হচ্ছে, মানে আমি বাইরের জিনিস ওই জন্যই খাই না, কারণ কি কাক বক খাইয়ে দেবে বুঝতে তো পারবো না, ওই উল্টো পাল্টা জিনিস। তো মানে আমার সত্যি কথা বলতে ঠিক ভক্তি হয় না বাইরের জিনিসগুলো। তো ওর থেকে আমার মনে হয় যে দোকানে, ভালো মিষ্টির দোকানে গিয়ে একটু মিষ্টি কিনে খাওয়া, বা মানে ভালো কোনো রেস্টুরেন্টে বসে খাওয়া, ওর থেকে আমার মনে হয় বেটার। কিন্তু ওরকম ওই জিনিসগুলো এরকম ঠিক না। কলকাতা স্ট্রিট ফুড আলাদা, আর আমাদের এখানকার স্ট্রিট ওগুলো মানে অন্যরকম, আনহাইজিনিকও ব্যাপারটা আছে। তাছাড়া তো মেলায় গিয়ে ওই মাঠের মধ্যে খাওয়া, ওই জিনিসটা আমার ভালো লাগে না। আমি শুধু স্পেশালি তোমাদের দেখাবো বলে আমি ওই চপটা খেলাম, নাহলে হয়তো খেতামও না, আমি ওটাও হয়তো খেতাম না। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে ডেফিনেটলি একটা লাইক করবে, আর বন্ধুদের সাথে শেয়ার করবে, যাতে মেলাটা রবিবার পর্যন্ত চলবে, 22শে জানুয়ারি পর্যন্ত চলবে রবিবার। তো অবশ্যই আসো সবাই, মেলাটা দেখো, কেনাকাটা করো ওখানে। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম।